অবশ্যই ভালো আছেন এন্ড আপনাদের দোয়া অনেক ভালো আছে। তো গাইস আবারও চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে। তো অনেক দিন থেকে আপনাদের ডিমান্ড ছিল বাংলাদেশ টপ ওয়ানের সাথে একটা ভিডিও বানান, তো যার কারণে আজকে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানকে নিয়ে ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলবো এন্ড সর্বোচ্চ প্রচেষ্টা করবো বুইয়া করার জন্য, ঠিক আছে? তো রাত কিন্তু হচ্ছে অলরেডি অনলাইন আছে। তো বাংলাদেশ টপ ওয়ানের মেইন মানে অরিজিনাল নাম কিন্তু হচ্ছে রাত, আপনারা হয়তো অনেকে জানেন না। কই 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 হ্যালো রাত। হ্যালো সাকিব ভাই, কি অবস্থা, কেমন আছো বলো? এই তো ভালোই আছি। লবি তো কি বানাই গুলশানের উপরে দাঁড়ায় আছি, এক ছাদের উপরে। হ্যাঁ পুরা গুলশান গুলশান ভাইবস না, গুলশান আর হলো দুবাই এরকম লাগতেছে। বুর্জ খলিফা। হ্যাঁ পিছে বুর্জ খলিফা। যা মেইন কথা হচ্ছে এর আগে কিন্তু হচ্ছে তোমার সাথে ডোভার্সের এক স্কোয়াড খেলছিলাম, বাট হ্যাকারের কারণে কিন্তু বুইয়া হয় নাই। হ্যাঁ একদম, হ্যাকারে যে কি করছিল দৌড়াই দিয়ে দিতে শেষ। ভাই হ্যাকারের ভিডিও আর হলো ভাই তোর কাছে ভাই তোর কাছে কাওয়া কাছে চলো দেখি তো আজকে দেখি ডক্টর ছিল তারা করছিল, এবার দেখি কারা পড়ে নাকি আবার হচ্ছে প্রকরণ সাহেব পড়বো দ্রুত। ও সরি সরি সরি, পুলিশ আবার এখন তো অন্য। যাই হোক আমরা এখন যাই দেখি কি করে। হ্যাঁ a few moments later তেল আছে পেপার সব আছে, কিন্তু সরকারের একদম হয়নি 20 সাল থেকে বছর 30,000 টাকা দিতে। ল্যাগ ইস্যু যত পরিমাণে ফেস করতেছি বলার বাইরে। এই এনিমি এনিমি আচ্ছা এটা একা ছিল। প্রচুর পরিমাণে যন্ত্রণা ফিল হচ্ছে ভাই বলার বাইরে। ওই যে তোমার ইসের জন্য মারে মারে ল্যাগ ইস্যুর জন্য বাস খেতেছি। কইতে মারে তোমারে? আচ্ছা দুইটা দুইটা নাকি আচ্ছা একটা নক আরেকটা আছে। রাত রিভাইভ দিতে গেছে রিভাইভ দিতে গেছে রিভাইভ ওটা ওটা আরো একটা সাইড আরো একটা আছে। তিনটা মনে হয় টোটাল টোটাল তিনটা। এটা পারবা পারবা। আরে ওয়াল মারো ওয়াল মারো ওয়াল মারো ওয়াল মারো। দূর থেকে মারতেছে দূর থেকে মারছে দূর থেকে মারছে দূর থেকে। আরে আমি কি ক্যারেক্টার নিয়ে খেলতেছি ওই যে টুর্নামেন্টের এই তো বলে কি তুমি টুর্নামেন্ট নিয়েছো, আমি নিয়েছি মাকড়সা রাইডেন। আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। তবে ফার্স্ট ম্যাচ হচ্ছে লেগ ইস্যু এন্ড ক্যারেক্টার স্কিলের প্রবলেমের কারণে কিন্তু হচ্ছে বড়সড় একটা মাইনাস হয়ে যায়, বাট এইবার আমরা সর্বোচ্চ ট্রাই করবো বুইয়া করার জন্য। আর এইবারও কিন্তু হচ্ছে আমরা ডুও ভার্সেস স্কোয়াডই খেলতেছি। তো তোমরা অনেকে বলতে পারো হচ্ছে লবিতে 3 জন কেন, এন্ড এইবার হচ্ছে আমরা একটা জোন পোশন নিয়ে নিছি, কারণ আমি যেহেতু পিসি প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্যানেল ইউজার পড়তেছে। আর অপরদিকে হচ্ছে রাত মোবাইল প্লেয়ার, তো মোবাইল লবিতে কিন্তু হ্যাকার সচরাচর পড়ে না, একদমই রেয়ার। বাট পিসি লবিতে কিন্তু হচ্ছে যতগুলো ম্যাচ স্টার্ট দিবে 100 ম্যাচ স্টার্ট দিলে কিন্তু 100টাই হ্যাকার পড়বে। আর অলরেডি গ্যারেন্টারি কিন্তু বলতে বলতে হচ্ছে আমি ট্রায়াড, বাট গ্যারেন্টারি এটা নিয়ে অলরেডি কাজ করতেছে, আই হোপ সলভ হয়ে যাবে। তো বরাবরের মতো এই ম্যাচটা তো আমরা ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেই হচ্ছে পিকেতে, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সকলেই জানো আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পিকেতে ল্যান্ডিং করি। ইভেন এই ম্যাচটাতে কিন্তু হ্যাকার থাকতে পারে, আমি জানি না, কারণ র্যাঙ্ক ম্যাচ যদি 100টা খেলি 99টা হ্যাকার, কারণ পিসি লবি বুঝতে পারতেছো। আর এইবার কিন্তু হচ্ছে আমি ফেস ক্যামটা অফ করে দিছি, কারণ হচ্ছে ফেস ক্যামের কারণে প্রচুর পরিমাণে ল্যাগ ইস্যু দিতেছিল, যার কারণে আগের ম্যাচটা বেশি একটা ভালো রেজাল্ট করতে পারি নাই। তো এই ম্যাচে কিন্তু হচ্ছে পিকেতে আমরা ল্যান্ড করতেছি, সাথে কিন্তু অনেকগুলো এনিমি আসতেছে। স্ক্যানারে কিন্তু আমরা দেখতে পারতেছি ভাই, আর সাথে কিন্তু হচ্ছে রাত বাই টপ ওয়ান, মানে রাত বাই টপ ওয়ান মানে বট বাই টপ ওয়ান। যাই হোক গাইস রাত্রে কিন্তু অনেক আগে থেকে আমি বট বলি, তোমরা আবার এটা অন্য মাইন্ডে নিও না, জাস্ট ফান পারপাস, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমাদের সাথে অনেকগুলো এনিমি নামছে, আর সাথে কিন্তু হচ্ছে আমি একটা প্যারাফেল পেয়ে গেছি, আরেকটা হচ্ছে P90 পেয়ে গেছি। তো
তো আই হোপ দেখি এনিমি সামনে, সামনে একটা এনিমি নামলো ওই যে ইসের দিকে, কি বলো এটা, বেড়ার দিকে, যাকে ওগুলো আগে মারতে হবে। তো এখন কিন্তু অনেকটা স্মুথলি খেলতে পারতেছি, কারণ আগের ম্যাচগুলো তো প্রচুর পরিমাণে ল্যাগ ইস্যু দিতেছিল। এই যে সামনের দিকে এনিমি গুলো আছে এদিকেই, আর এদিকে কিন্তু হচ্ছে এই আবার এটা ম্যাচ দিচ্ছে। যাই হোক, এটা হচ্ছে মেবি রিভাইভ পয়েন্টের দিকে আছে। আচ্ছা ওইটা হালকা এম দে আর মাথা বের করে না ভাই, মাথা বের কর। আচ্ছা ও বের করাই সাহস পাইতেছে না। আর অন্যদিকে কিন্তু হচ্ছে রাত অলরেডি কমে বসে আছে, আর রাত কিন্তু হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো প্লেয়ার, ইভেন তোমরা তো জানোই। আর সামনে দেখো একটা এনিমি আছে, ওইখানে মনে হয় একটা নাকি দুইটা আমি জানি না, ওইখান থেকেও ফায়ার দিতেছিল। তো অলরেডি আমার হেলথের অবস্থা খারাপ, বাট বেশি একটা মেডিও নাই। তো চলো আমরা গানটা এক্সচেঞ্জ করে নিই এখান থেকে। আমরা হচ্ছে কি বলে এটা থমসন নিলাম, কারণ থমসনে ভালো থাকে। এই যে এই জায়গায় কিন্তু একটা হিট বসাই দিছে অলরেডি প্যারাফেল দিয়ে, আর একটা মনে হয় রিভাইভ করতে চলে আসছে। ভাই এইটা কোনো কথা হইলো ভাই, সিরিয়াসলি। অন্যদিকে তাকায় দিকে হচ্ছে রাতও কিন্তু হচ্ছে নক হয়ে গেছে ক্লিয়ার, আর ওরা কিন্তু অলরেডি আমাকে ক্লিয়ার করার জন্য এদিকে আসতেছে ভাই, দুইটা যাচ্ছে আমি টোকেনটা ক্লেম করে রাখি ভাই, রিভাইভটা দাও। আমি একটা জিনিস বুঝলাম না, আমার আমার প্রচুর পরিমাণে মাউস ইস্যু দিতেছে। অন্যদিকে স্ক্রিন ঘুরে যায়। আচ্ছা এখানে পিকে যাওয়া সম্ভব? এর আগে যেতে পারবো, চলো যাই। আচ্ছা তো লাও পিকে হও। টুর্নামেন্টে এবার দেখলাম ওই যে কি কয় তোমাদের দুইজনে ওই যে ট্রিপল আর ভাই, তোমার হচ্ছে সিএস ম্যাচের ওইটা তো দেখলাম তুমি এটা চালাই। গান ছাড়া অন্য কোনো গাড়ি কেউ চালায় না। হ্যাঁ সবাই রিভাইভ দিছে, রিভাইভ দিছে তিনটারে। ওই ভাই কয়টা দেখছো বেপে? বেপে দেখছো কয়টা? দুই স্কোয়াডে দেখায় রাত, ভিতরে ঢুকো না, এই সাইডে হোক, দুই স্কোয়াডের বেশি। তো এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি আছে এই যে সামনের দিকে। আরে ভাই ও কি স্নাইপার চালাইতেছে নাকি উঠবিকার? আই ডোন্ট নো, ওর কিন্তু আচরণ সন্দেহজনক মনে হইতেছে। আর অন্যদিকে কিন্তু হচ্ছে রাদের উপর কিন্তু হচ্ছে অবস্থা খারাপ, টর্চার হচ্ছে, কারণ অন্যদিকে ওইদিকে দুইটা স্কোয়াড ফাইটিং নিতেছে। আরে ভাই ও জিপ লাইনে পালাইতেছে, সিরিয়াসলি ও আমার দিকে পালাইলো কেন বুঝলাম না। আচ্ছা ওর মনে হচ্ছে ওর বাকি টিমমেট গুলো হচ্ছে মায়ের খেয়ে গেছে অন্য একটা স্কোয়াডের হাতে, কারণ এই পিকেতে টোটাল দুইটা স্কোয়াড ছিল। আচ্ছা এনিমি গুলো কমে গেছে, আর একটা আছে মনে হয়, তা তো অলরেডি মনে হয় এগুলো মেরে দিছে। দেখি সামনে আর কোনো এনিমি আছে কিনা। এদিকে কিন্তু হচ্ছে আরেকটা এনিমি আছে, আর রাদের উপর কিন্তু মনে হয় রাশ দিয়ে ফেলছে অলরেডি। আচ্ছা ওইটা কি ক্লিয়ার হয়েছে নাকি এটা উপরে ছাদের উপরে? আমি আসলে বুঝতেছি না, আমি কনফিউজড, ছাদে নাকি হচ্ছে রাদের কাছে। আচ্ছা রাদের কাছেই তো দেখাইতেছে এখন পর্যন্ত। আচ্ছা ও অলরেডি ভাই সবগুলা ক্লিয়ার মেরে দিছে ও। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে অলরেডি দুইটা এনিমি ছিল, এগুলো রাতে মেরে দিছে। আর অপরদিকে আমি ওই একটারে ফোকাস করতে যাই, ওইটা একটা তো পালাই গেল, আমি কিছুই করতে পারলাম না। আমার লাভ লস নেই, আমার লাইফ দিল। এবার শক্তি আসো এইদিকে। আন্দা ঘন্টা গুলি করছি, মরে গেল। কইতে মারলো কই এটা? ওয়ালের পিছে কি চালায় ও বুঝলাম না। প্লিজ ফায়ার দিতেছে, আরেকটা গাড়ি আহে ভাই, এক কলি ছি। একটা ওয়াল মারো, ও আসবো না, রাজ দিব না ওরে। তোর মনে করো 170-এর মতো ড্যামেজ খাওয়া। গাড়ি আলাদা দিয়ে দিছে। সুপার। এটার কি রাজ দিবা? আচ্ছা এটা 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 ওয়ালের পিছে। আরে এটা অর্জুন পোষা ছিল, তুমি যেটা মারছো অর্জুন পোষা সাইডে মারছি, অর্জুন পোষা রাখছিল ব্যাকআপ দিবার। অর্জুন পোষারে বাঁচানোর জন্য দূর শিওর। আর এই পুলিশ কাটারে গালাগালি করতেছে। পিছে আরো একটা দেখায় ওই একটা নক, একটা এল শেপে দেওয়া। সুপার। ভাই আমার দিকে আসো, আস্তে আস্তে। পিছেও কিন্তু একটা এনিমি, একটা স্কোয়াড আছে বুঝলা, একটা নিচ থেকে মারতেছিল। এই ভাই
প্রচুর ডিস্টার্ব করতেছিল কারিয়ালায় পাবলিক। এটা মারছো সব? আরে তোর কয়টা ওই সামনে, তোমার সামনে কয়টা? ওই জায়গায় সামনের এসি লোকেশনে কিন্তু হচ্ছে আরো দুইটাই নেমে আছে, আর দুইটাই কিন্তু ওয়ালের পিছে লোকে আছে, মানে ওইভাবে পিকি দিতেছে না। তো যার কারণে আমি হচ্ছে রাত্রে বললাম তুমি ওই পাশ দিয়ে দেখো, আমি হচ্ছে ওদের কাছে যাওয়ার ট্রাই করি পিছ দিয়ে ঘুরে। তো যার কারণে হচ্ছে আমি পিছ দিয়ে যাচ্ছি, দেখি ওদেরকে রাশ দেওয়া যায় কিনা, আর কোন জায়গায় এইগুলা এই ওয়ালের পিছে আছে। আচ্ছা নাই, এই ওয়ালের পিছে থাকার কথা সম্ভবত। আচ্ছা কই চলে গেছে ভাই? এটা আবার কইতে মারলো? আচ্ছা ও আরো 150 মিটার, মনে হয় 100 মিটার, মিনিমাম 100 মিটার দূর থেকে কিন্তু হচ্ছে ও আমরা মারলো ভাই। এটা কই ছিল? আচ্ছা আমি তো ভাবছি ওয়ালের পিছিয়ে লেগে আছে। যাই হোক আমি কিন্তু টোটালি বোকা হয়ে গেলাম। দুইটা কিন্তু দুই পাশে আর কি। ওই জায়গায় একটা কি রে ভাই, অফিসে না তোমার মারছো রাত? না এই জায়গায় আবার ফাইটিং চলে। ভাই রে ভাই, কয় দিকেই নেবি? আমি আরেকটা রাখছি, এটা র্যান্ডম প্লেয়ার। এটা অন্য স্কোয়াডে তোমার। কপালে আমার সামনে আল্লাহ এক স্পিড ছিল আমার দূর, একটা এনিমি ছিল। আচ্ছা এমএ-2 চালাচ্ছে, এটা সন্দেহজনক লাগলো রাত, সন্দেহজনক কিন্তু। হ্যাঁ দেখো সন্দেহজনক, পিছে 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 দেখছো কইতে কই গেল গান বলতাম না। ওই তো কইলাম তো, এটার উপরে রাশ দি মজা এনিমি আরো নামতেছে সামনে যদিও। আচ্ছা নিচ থেকে এটা মারছে আবার। এই যে ওইটা হ্যাকার রাত, এটা আমার হ্যাকার লাগলো বুঝছো? তোমার যেটা মারলো এটা হ্যাকার, এই যে উপং যেটা ওইটা হ্যাকার কিন্তু। না এটা না, আরো একটা আছে। ওই ভাই জোর ছিল এটা। ভাই তুমি জোন টাচ করে আমার ইয়ে দিও। ভাই রাকিব ভাই তুমি জোন কভার করো, আগে জোন কভার করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে ডান ওকে ভাই। এটা সন্দেহজনক রাত, এটা সন্দেহজনক, এটার কথা কইছিলাম, কইলাম না? দেখছো ভাই, কইলাম না এটা সন্দেহজনক, এমনি কইলাম তো এটা প্যান নিয়ে যায়। এটারে মারতে পারলে ভাই, এটারে মারতে পারলে ভুইয়া শিওর মনে করো। ওইটাই হইলো পুরো ম্যাচ ঝামেলা করতেছে। ঢাকা একটা প্লেয়ারের নাম দেখো। দেখলাম ঢাকা নাকাই যাইছিল স্ক্রিনের পর। এটারে মারতে পারলে ভুইয়া চান্স 100%। ভাই 100 আরেকবার রিভাইভ লাগবে আমাদের, তাহলে বুঝে হবে। ভাই তুমি জোনে ব্যাক করো, আরেকবার রিভাইভ হইলে হয়ে যাবে। মানে এবার ওই যে উপরে যে ছোট ঘর, কে মারলো? আকাশ থেকে কি রে ভাই? এবার লাস্ট রিভাইভ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক না ভাই, বিমান শক্তি দিতে পারো। আমার আকাশে আমার কাছে ফেলবো নাই না রাকিব ভাই জোস রিভাইভ এটা সেরা ভাই, সেরা। বাট এবার সম্ভব কিনা, এটা যদি সম্ভব না হয় তাইলে আর পসিবল এটা আমার ভাই। কই নাম্বার হাত বলো? ওই যে ওই নিচে ওই জায়গায় ফুল স্কোয়াড ভাই, কেমনে কি? এই প্যানেল উতার, আরে
প্যানেল ইউজারের উপরে নামছে আমি। এই তো মারলো কেমনি আমার দেখতাছিল। আচ্ছা, রানিং অবস্থায় মেরে দিচ্ছে। রাত এই যে ওইটা কিন্তু প্যানেল ইউজার, হলুদ কুলালে পিছে যেটা, বুঝছো? না, হলুদ কুলালে পিছে ওই প্যানেল ইউজার মরে গেছে নাকি? ওকে গাইস, এই রাত শেষ পর্যন্ত ভুইয়া করতে পারে কিনা। আর 4টা এনিমি আছে নিচে, 3টা, একটা সিঙ্গেল এনিমি। জাস্ট একটা ওয়াল ভাই, একটা ওয়াল হলো তো সেকেন্ড পজিশন। তারপরও গাইস এক্সট্রিমলি সরি ভুইয়া না করতে পারার জন্য। আর হচ্ছে প্রচুর পরিমাণে প্যানেল ইউজার পড়তেছিল, দেখতেছিল তো। আর যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে। তো